জাতের কসম করে বলি, আজ যদি আমার দেশের শীর্ষ উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে ময়দানে নামেন, আগামী মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম। কোন নাস্তিক আর মুনাফিকের শক্তি হবে না আমাদের চোখে দিয়ে তাকিয়ে কথা বলা। সত্য কথা হুঙ্কার দিবেন বাঘের মতো, ভয় কিসের? এখনো ভয় পান? কি স্বাধীন করছেন? কি আপনারা না স্বাধীন করছেন জুলাই আন্দোলন? স্বাধীন করলে ভয় কেন? বোঝা গেল স্বাধীন বোধহয় ভালো করে করতে পারেননি। পারছেন? হ্যাঁ, তো স্বাধীন যদি হয়ে থাকে, এখনো কেন আমার বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, এখনো কেন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, এখনো কেন ব্যবসায়ী দিব্যি আরামে ব্যবসা করতে পারে না? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। প্রস্তুতি নেন, নতুন করে আরেকবার স্বাধীন করতে হবে, সফল স্বাধীন। আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন। কোরআনের আলো ঘরে ঘরে জালো, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নাস্তিকদের দালালেরা। কিসের স্বাধীন হবে বলেন? ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? আল্লাহর জাতের কসম। কসম করি কেন এ কথায় আর সন্দেহ নেই। আল্লাহর কসম, এখানে যত যুবক বাবারা আছো, আমার একটা আবদার তোমাদের কাছে, 200 টাকা ব্যয় করে 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাও। কি বানাও? ব্যানার বানায় বাজারে ঘাটে মোড়ে মোড়ে টানাও। ব্যানারে লেখো বড় করে, পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। লেখো আর টানাও। নাম্বার 2, আরেকটা ব্যানার বানাও আর লেখো, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই দেশে এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কপালে আসবে না। চাপাবাজি চলো, কপালে শান্তি নাই। খোদার কসম শান্তি নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর সে ইসলাম, কোরআন, হাদিস সবকিছু ভালো করে অভিজ্ঞতার আলোকে জানেন কারা? উলামায়ে কেরাম। এজন্য আলেমদের থেকে উম্মতকে আলাদা করতে চায়। তবে একটু সমস্যা আছে আমাদের কোরআন আর ইসলামে, না? হ্যাঁ, একটু আছে না? আপনাদের অনেকের কথায় মনে হয় কোরআন আর ইসলাম একটু দুর্বল। হ্যাঁ, কেন? যারা বলেন ইসলামে এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু ওটা নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে আছে, 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 একটা নাই, মানে ওদিক থেকে ইসলাম দুর্বল। আপনারা যে ইসলাম মানেন সেটা কি আসলে দুর্বল? আপনারা যে কোরআন মানেন সেটা কি আসলে দুর্বল? হ্যাঁ, শুনেন, আপনি বাবার কথা সব মানেন না, এরকম সন্তান নাই? প্রত্যেকটা সন্তানই বাবার সব কথা পরিপূর্ণ মানি না। তার মানে বাবারে কেউ গালি দিলে কি মেনে নিব? আমার কথা বুঝেননি? আমার প্রত্যেকটা আল্লাহর বান্দার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব, ভাই আপনি এখানে নামাজ পড়েন না, বহু আল্লাহর বান্দা আছেন না? আপনার কাছে অনুরোধ, আপনি ইসলামের সব মানতে পারেন না, বাট ইসলামকে কেউ খাটো করবে এই সুযোগটা দিবেন না। খবরদার, পারবেন এটা? কেউ যদি ইসলামের উপরে কলম ধরে, আস্তে কলারটা ধরে বলবেন, এই বেঈমান, আমি নামাজ পড়ি না, টুপি রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, তবে আমার ইসলামকে খাটো করবি, কানের পর্দা ফাটাইয়া দিব। পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুন। এক রাত্রে কত কথা বলবো, কথা তো অনেক, মানলে তো আর এত লাগে না, মানেন না দেখে এত মলম দেওয়া লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে যত নীতি আছে, নীতি
সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামের নীতি। সন্দেহ আছে? শুনেন, আমি কোন দলের দায়িত্বশীল হয়ে কিন্তু বয়ান করি না। কোন বর্তমান ইসলামের রাজনীতির দলের কোন দায়িত্ব আমি নেই। আমি আমার ইসলামকে জীবনের মূল পয়েন্টে রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। কোন দল টল বুঝি না। আপনি মুসলমান, আপনার মূল ধর্ম কি, বাস এটাকে মাথায় রেখে কথা বলতেছি, শুনতে থাকেন। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সব নীতি আছে দুনিয়াতে মানুষের বানানো, আর আল্লাহর দেওয়া ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত পরিবার নীতি আছে, শ্রেষ্ঠ নীতি ইসলামের পরিবার নীতি। দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। দুনিয়াতে যত রাষ্ট্রনীতি আছে, শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামের রাষ্ট্রনীতি। 20 বছর মাদ্রাসায় ডাউলের পানি খাইয়া পড়তে পড়তে 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়তে পড়তে কয়টা জের আছে, কয়টা জবর, কয়টা নক্তা, কয়টা পেশ আছে, কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, কতটা বাক্য আছে, কতটা সূরা আছে, কতটা আয়াত আছে, নামাজের আয়াত আছে কতগুলো, জিহাদের আয়াত আছে কয়টা, পর্দার আয়াত আছে কয়টা, রাষ্ট্রের আয়াত আছে কয়টা, পরিবারের আয়াত আছে কয়টা, অর্থনীতির আয়াত আছে কয়টা, কোন আয়াতের ব্যাখ্যা কি, মাসআলা কি, ফতোয়া কি, পড়তে 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 জীবনের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। সুৎখর এসে বলে বয়ানটা এমন করে। সুৎখরের কথায় বয়ান করব? হ্যাঁ, সমস্যা এক জায়গায়। শিয়ালের হাতে মুরগি। কার হাতে কি? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন বলে আশা করা যায়? 3 দিন, 1 দিন, 1 ঘন্টা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখোর, ঘুষখোর, ধর্ষক, খুনির হাতে দিলে তাই হবে। আমি যে বয়ানগুলো করে যাচ্ছি আজ, আগামীকাল জুমার দিন, আজকে জুমার রাত্র, আগামীকাল কোন খতিব সাহেব যদি আপনাদের এলাকায় এই বয়ান দেয়, কমিটি বলবে 1 মাসের ছুটি, আর আপনারা হাতে তালি দিবেন না। বিষয় কি? বলবে শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আমি যদি ইসলাম কোরআন হাদিসের বাইরে বলি, জায়গায় দাঁড়ায় আমাকে বলবেন যেটা ঠিক না। আমি এখন কানে ধরে তওবা করবো, এখন কোনো টেনশন নেই। যে এই কথাটা অমুক দলের পক্ষে, দাঁড়ায় বলে ফেলেন আমাকে, আমি ইসলামের পক্ষে বলছি। ভালো করে খেয়াল করে শুনেন, একটা কথা যদি ইসলামের বাইরে যায়, আপনি আমাকে এখনই প্রশ্ন করেন, আমি এখন ভুল স্বীকার করে তওবা করব, কোনো কথা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বলে ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টেনে নিবেন না। কেন? ধর্ম আর রাজনীতি আগুন পানির মতো। আপনাকে কে বলল যে আমাদের ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, রাষ্ট্রনীতি আলাদা, ইসলাম আলাদা, অর্থনীতি আলাদা? আপনাকে আলাদা করার অধিকার দিল কে? আপনি জানলেন কিভাবে? আমাদের ইসলাম আর নীতি সব একসাথে লাগানো। কি? আমাদের ইসলাম অর্থনীতি এক, আমাদের ইসলাম পরিবার নীতি এক, কোনটাই আলাদা না। যেখানে পরিবার নীতি সেখানে ইসলাম, যেখানে ইসলাম সেখানে রাষ্ট্রনীতি, একটাও আলাদা না। বলে কেমন মিলানো? বলে সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো। ফুল থেকে ঘ্রাণটা আলাদা করলে ওই ফুল যেমন ফুল থাকে না, রাজনীতির থেকে ইসলামটাকে আলাদা করলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতিতে পরিণত হয়। আল্লাহ হেদায়েত দান করুন। শুনেন, একটু আগেই কিন্তু বলেছি
অনেকে নামাজ এখানে পড়ি না আমরা সব সময়, এরকম লোক এখানে কি আছে? তাকে গালি দিবেন না, সে মুমিন, সে কি। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ পছন্দ করি না, তাকে ছাড় দিবেন না, সে বেঈমান। ব্যবধান বুঝছেন? নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, যে পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না মনে আগ্রহ আছে সে মুমিন। যে দাড়ি রাখে না মুমিন, গালি দেওয়া যাবে না। যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে পর্দার বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম দিব, আমি বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝাইতে পারছি? আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, আপনি যা মনে চায় তা করেন, বুঝাবো, হাসি দিব, বুকে লাগাবো, বিরোধিতা করলে ছাড় নেই। ব্যবধান বুঝছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই ওয়াজ মাহফিলের মূল থিমটাই হলো বুঝ ঠিক করা। বুঝটা যদি ঠিক হয়ে যায়, কলেজের প্রফেসরও নামাজ ধরে ফেলবে। আর বুঝ যদি ঠিক না হয়, আমার মতো মাওলানাও মহিলারে পাশে লইয়া ইফতারি খাবে। কথা বুঝেন? একটা কথাও আমি অনর্থক বলছি না, ভালো করে বুঝেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। বয়ান কি ঢুকবো না এখনই বিদায় নিব? হ্যাঁ, এবার শুরু করি বয়ান। আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো এবং তোমার পরকালের সামনের জীবনের জন্য বাজার করো, সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও, নজর লাগাও, মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহ আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। করার